তো মনে হয় বহুদিন হয়ে গেল কোনো ভিডিও বার্তা টার্তা ঠিক মতন দেওয়া হয়ে ওঠে না। আসলে একটু চাপ তো অবশ্যই আশ্রমে পড়েছে, ঠিক আছে, বুঝিস তো, এত বড় ব্যবসার কারবার চলছে। মেন শাখা একটা ছোট আশ্রম, ছোট বলতে যা কাজ এখন আর যা লোক তার তুলনায় তো অনেক বেশি, বুঝিস তো, সময় আর হয়ে ওঠে না। অশ্বডিম্বকানন্দ বহুদিন আগেই বলে গেছে আমাকে যে একটা ভিডিও বার্তা করার কথা হয়েছে। তো কতদিন হয়ে গেল, সপ্তাহ দুয়েক কিছু দিয়ে উঠতে পারিনি। তো এখন সময় পেলাম, এই সময়টা একটু পেলাম, তাই একটু দিচ্ছি বার্তা। অবশ্যই আমি যেটা করব সেটা হচ্ছে তোদের আলস্য জীবন পালনটা নিয়ে একটু আলোচনা করতে হবে, নাহলে তো নতুন কাস্টমার হবে না না। তো সেটা নিয়ে বড় আলোচনা হবে। তার আগে আমাদের যেটা জানিয়ে রাখা দরকার ছিল যে এইবারে আমাদের যে অবিদ্যা ভৈরবীর যে পূজা, সেই দিবসটা কিন্তু পাল্টে গেছে। তোরা জানিস যে প্রত্যেকবার যেটা হয় এরকম খুব কম হয়, ঠিক আছে। কেন সেটাও আমি এক্ষুনি বলে দিচ্ছি যে এরকম খুব কম হয়। যে সাধারণত দেখা যায় যে অবিদ্যা ভৈরবীর যে পূজা, ঠিক আছে, সেটা মূলত ওই সরস্বতী পুজো যেটা হিন্দুদের রয়েছে ওটির পরদিনই সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকতো। কিন্তু এই বছর দেখা যায় যে 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 মূল যে অশুভ তিথিটা, সে তিথি অন্যবারের তুল্য নয়, ঠিক আছে। এই তিথি নতুন পাওয়া গেছে, ঠিক আছে, এবং এই তিথি অত্যন্ত বিরল তিথি। তাই এইবারে সর্বসম্মতভাবে মানে নিকেত আসুরের আদেশেই এইবার অবিদ্যা ভৈরবীর যে আরাধনার যে তিথিটা, এটা এই বিশেষ দিনে অর্থাৎ কালিকের ডেটে রাখা হইয়াছে। তো যেমন জানিস তোরা, সবসময় পূর্ব দিনেই নির্দিষ্ট সময়ে মন্ত্রপ্রদানটা করা হয়ে থাকে। তোদের সমস্ত ব্যবস্থাপনা যা থাকে সেটা আগের দিনের মধ্যে করে রাখতে হয়। শুধু তোরা মন্ত্রটা পেয়েই সেই দিন রাত থেকে সাধনা করে পরের দিন যেরকম হয় অবিদ্যা ভৈরবীর পুজো সুসম্পন্ন করে পূর্ণাহুতি দিয়ে টিয়ে তোরা অবিদ্যা ভৈরবীর পুজোটা বিধিবত করবি। মন্ত্রটা জাস্ট আগের দিন একটা নির্দিষ্ট সময় অফিস থেকে আপলোড করে দেওয়া হবে, যেটা বলা হয়ে থাকে আর অফিসিয়ালি আমরা আপলোড করে দেবো। তো সেই মন্ত্রটা প্রদানই আজকে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নি যে এরকম কেন হলো, যে এইবার তো সে 23শে জানুয়ারি বোধহয় সরস্বতী পুজো ছিল। তো সেই দিনের পরের দিন 24শে জানুয়ারি যেরকম হওয়ার কথা, এরকম বহু মেল আমাদের অফিসে চলে এসছে অনেক আইডিতে। অনেকে অনেক ট্যাড়া ব্যাকা প্রশ্ন করেছিল, তো তাদের অস্তিত্বহীন হয়ে গেছে পৃথিবী। তো অনেকে টেরা বেঁকা টাকা প্রশ্ন করেছিল যে কেন, তোমাদের কিসের প্রবলেম, তোমাদের নিজেদের স্বার্থ, এই সমস্ত। যাই হোক, ওইসব ছোটোখাটো বিষয় নিয়ে আমরা অত করি না। বোতলের তো আর আমাদের আশ্রমে অভাব নেই, বোতল বন্দিকরণে খুব একটা অসুবিধা হয় না, বুঝছিস তো। আর এখন এই বিষয়টাকে আমরা আরও আধুনিকতর করে তুলছি, ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, তাই ডিজিটাল বোতলীকরণ, ঠিক আছে, ডিজিটাল বোতলীকরণের আমরা ব্যবস্থা করছি। তো অবিদ্যা ভৈরবীর মন্ত্রটা তো অবশ্যই প্রদান করা হবে। তার পূর্বে যেটা বলার সেটা হচ্ছে কেন তিথিটা চেঞ্জ হলো। সেটা হচ্ছে এই বছরেই সেই দিন উপলব্ধ হচ্ছে যে বছর থেকে প্রায় 36,000 কোটি বছর আগে, মানে যে এই তিথি, ঠিক আছে, এই তিথিতেই কিন্তু অবিদ্যা ভৈরবীর পুজো প্রথম শাস্ত্রীয় মানে নিকেত শাস্ত্রীয়ভাবে, মানে প্রথম, মানে আমরা এখন বর্তমানে যে পদ্ধতিতে করে থাকি, আমাদের যে বিস্তারিত পদ্ধতি, এই বছরে এই আজ থেকে মানে এই কালকের ডেটের হিসেবে, কালকের যে কল্প, মানে দিন তো, ডেট তো ঠিক বলা যায় না ওভাবে, কারণ ডেট তো বছর মাত্র হলো এসছে। তো কালকের যে তিথিকল্প, সেই যে নিকেত তিথিকল্প, সেই নিকেত তিথিকল্পের কালকের যে সময়, যে মুহূর্তে পুজোটা করার কথা হবে, অর্থাৎ যেটা আমি এখানে একবার ক্লিয়ারও করে দিই, কালকের যে মূল পুজোর যে তিথিটা, সেটা হচ্ছে মূল পুজোর যে তিথিটা হবে কালকের অবিদ্যা ভৈরবীর, মানে মেন পুজোর যে পয়েন্টিং টাইমটা, সেটা হচ্ছে 12টা 17 থেকে দুপুর 12টা 17 থেকে 2টো 58 পর্যন্ত। এর মধ্যেই মূল যে পুজোটা হবে, বলিদান টলিদান হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, 36,000 কোটি বছর আগে এই সময়তেই কিন্তু প্রথাগতভাবে অবিদ্যা ভৈরবীর যে একদম বিস্তৃত যে পুজোটা, এবং এবং এই যে আগের দিন মন্ত্র পাওয়া, আশ্রম থেকে পেয়ে সেটা নিয়ে সাধনা করে সারা রাত, তারপরের দিন সেই মন্ত্র প্রয়োগ করে অবিদ্যা ভৈরবীর যে বিশেষ যে পুজোর যে রেয়াজ, এটা কিন্তু হয়। এবং প্রথম এই সময়ের পুজোর পর থেকে কিন্তু
অবিদ্যা ভৈরবীর কৃপায় ওই যে আসন যে কিঞ্চিত 2 ফুট উপরে উঠে যাওয়া মেঝে থেকে, এটা কিন্তু শুরু হয়। তো এই দিনটাকেই বিশেষভাবে মার্জিত মানে গুরুত্ব দেওয়ার জন্যে আমরা কিন্তু এই 36,000 কোটি বছর পুরো একদম পাক্কা 36-এর পরে যে কটা শূন্য বসালে একদম এক্স্যাক্ট 36 কোটি হয়, ঠিক 36 কোটি, কোনো 1-2 কিছু নয়, তম বছর হচ্ছে হচ্ছে তাই জন্য আমরা এটাকে 36, হ্যাঁ 36 কোটি হচ্ছে, তাই সেই জন্য আমরা সেলিব্রেট করার জন্য এরকমই ঠিক এই তারপর থেকে 1 কোটি বছর পরেও ঠিক এরকমভাবে সেলিব্রেশন হয়েছিল, 2 কোটি বছর পরও এরকম 1 কোটি করে, ঠিক এর আগেও লাস্ট আমার মনে পড়ে যখন আমাদের 35 কোটি যেবার হলো সেইবারও, তখন আমার অন্য নামে আমি ছিলাম তখন, তো সেই সময় 35 কোটি বছরের আগেরটা সেটাও সুন্দরভাবে সেলিব্রেট করা হয়েছে আশ্রমে। সেবার প্রচুর অনিকেত বলি হয়েছিল, ঠিক আছে, অনিকেত বলি এবারেও হবে, ঠিক আছে, অলরেডি নোটিফিকেশান চলে গেছে, মানে 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 কচুকাটা করার মতন একদম একটা চলে, বুঝছিস তো, এই সময় এটা আমাদের রেওয়াজ থাকে, বুঝছিস তো, রেওয়াজি মানুষ খাওয়া আমাদের একটু অভ্যাস, রেওয়াজি অনিকেত খাওয়া, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। এবার আমরা আসছি সেই অশুভ মুহূর্ত, এই মুহূর্তে আমাদের বাজে হচ্ছে 4:51, এই যে এই অপরাধীবহিত সময় থেকে আমরা অবিদ্যা ভৈরবীর মন্ত্রটা প্রদান করছি। আমি 3বার প্রদান করব প্রতিবারের মতনই, এবং তোরা কিন্তু যথাবিহিতভাবে তোরা বিনা নেটে লাইভ প্রদর্শন করছিস, এবং বিনা নেটে লাইভ প্রদর্শনকালে তোরা কিন্তু এটাকে মনোযোগ সহকারে শুনবি, এবং এইবারের যেটা দক্ষিণা সেটা 33,000 কোটি টাকা ধার্য হয়েছে, সেটা কিন্তু মন্ত্র শোনা মাত্রই অ্যাজ ইউজুয়াল ব্যাংক থেকে কেটে নেওয়া হবে। Dang. 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 Kala kala, phala phala, chala chala, hala hala, bala bala, pat pat. Pancaka pancaka, abidda vai phata. Abidda vai phata. Abidda vai phata. এতে সমাপ্তম। তো হয়ে গেল মূল অংশটা, আমরা আবার ফিরে আসি। তো এই সময় আবেশ হয়, নিকেতাসুরের আবেশ হয়, এই সময় যা করলাম কিচ্ছু আমি জানি না, কী করলাম না করলাম, যা নিকেতাসুরের আবেশ আদেশ যা হয় সেই অনুযায়ী এটা হয় প্রত্যেকবারের মতনই। তো কি উচ্চারণ করেছে আমি জানি না, তবে যা আমার কাছে যা নির্দেশ ছিল গতকাল রাতে, যা নিকেতাসুরের যা সংলাপ হয়েছে সেই অনুযায়ী এটার যেটা মন্ত্র দেওয়া হয়েছিল সেই মন্ত্রের মধ্যে, কারণ এই মন্ত্র এবারে আমাদের জন্য নয়, ঠিক আছে, এটা জনসাধারণের জন্য এবং নিকেতবাসীদের জন্য এটাই, হ্যাঁ, যারা চায় মানে সাধারণ নিকেত সকলের জন্যে এই মন্ত্রটা রইল। এই মন্ত্রে একটা বিশাল অরা রয়েছে, ঠিক আছে, এবং এই মন্ত্রে যারা যারা অনেক এবং নিকেতাসুর যা ভবিষ্যৎবাণী করেছেন যে এবছর অনেকেই সাধনা সিদ্ধিলাভ করবে, এবং এই যে সিদ্ধিলাভ যে হবে এইবার, যে এই যে সিদ্ধটা তারা হবে, এই সিদ্ধটা কিন্তু খুব ভালো মাখা হবে, বুঝছিস তো, বেশ নুন লঙ্কা টঙ্কা দিয়ে এই যে মাখাটা এইবার হবে, এই মাখাটা বেশ দলা দলা কিমা কিমা হবে, সুন্দর হবে মাখাটা ভালো হবে। কেন বলা হচ্ছে, এবছর ভোট টোট আছে তো ব্যাপার হবে, অনেক রকম তার প্রভাব পড়বে, আমি ডিটেলস কিছু বলছি না, ঠিক আছে, সব অত ক্লিয়ার করা যায় না, যারা ইশারাদার ওকিলে সমজদারি কাফি হ্যাঁ। তো যেটা বলা সেটা হচ্ছে অনেক কিছু ব্যাপার ট্যাপার হবে। দক্ষিণা যেটা সেটা অলরেডি দেখবি কেটে গেছে। আর যেটা বলার আমার কাছে মন্ত্র নিয়ে যেটা বলছিলাম, এই মন্ত্রের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যেটা ওর মধ্যে ইনপুট দেওয়া রয়েছে
সেটা হচ্ছে সম্ভবত প্রথমে কিছু জিনিস 3বার রিপিট করা হয়েছে, আর মাঝখানে কয়েকটা ফটফট ফটফট করে বলে দেওয়া হয়েছে, এবং তারপরে আবার হয়তো আরেকটা কিছু একটা ফ্রেজ সেটাকে 3বার করে বলা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে জায়গায় যেগুলো যেগুলো 3বার করে বলা হয়েছে সেগুলো 3বার বলার নয়, সেগুলো একবার করেই বলার। আর মাঝে যেটা উল্লেখ হয়েছে ওটা একবারই উল্লেখ করার নির্দেশ রয়েছে, তাই একবারই উল্লেখ করা হয়েছে। মানে মোদ্দা কথা হচ্ছে 3বার করে উচ্চারিত হোক বা একবার করে উচ্চারিত হোক, প্রথমে যেটা 3বার উচ্চারিত হয়েছে সেটাও একবার উচ্চারিত হবে, মাঝখানে যেগুলো উচ্চারণ হয়েছে সেগুলোও একবার উচ্চারণ হবে, পরে যেগুলো 3বার উচ্চারণ হলো সেটাও একবারই উচ্চারণ হবে। মানে টোটাল যা উচ্চারিত হলো এই সব একবার একবার করে একসঙ্গে করলে যেটা দাঁড়াবে সেটাই মন্ত্র। জানি যে আমরা যেহেতু এইভাবে আমাদের আধুনিক পদ্ধতিতে আমরা দিই, সুতরাং এটাকে আমরা এভাবে আমরা করে দিই না, ঠিক আছে? মানে কারণ এটা র্যান্ডাম অনেকেই শুনে ফেলবে, ঠিক আছে? কারণ আমাদেরও এটা আমাদেরই একটা কৌশল, যাতে র্যান্ডাম লোকজনও শুনে ফেলে, কারণ নাহলে আমাদের তো ফান্ড রাইজিংটা হবে না, না? যারাই শুনে ফেলবে, যেটা স্বাভাবিক বিষয়, তাদেরই অ্যাকাউন্ট থেকে দেখে নিবি 33,000 কোটি টাকা কিন্তু কেটে নিয়েছে। তো যেহেতু আমাদের ফান্ড অ্যালোকেশনটা একটা বিশেষ ব্যাপার থাকে, সেই জন্য আমরা এটাকে এভাবে করে থাকি। কিন্তু এবার বলে দিচ্ছি যে এবার যে নির্দেশ আমি এইমাত্র দিয়ে দিলাম, সেই নির্দেশ অনুযায়ী নিকেতের যে বিশেষ কাগজে, সেই কাগজে বা সেই পত্রের মধ্যে যখন তোরা ওটাকে স্থাপনা করবি, তখন দেখবি ওটার থেকে যা শক্তি পাওয়ার সেটা তোরা পেয়ে যাবি, ঠিক আছে? মন্ত্রের মধ্যে যেটা শক্তি থাকে, বলাই হয়ে থাকে, যেটা মন্ত্র বলেন গুরুজি যে মন্ত্র তার নিজ মুখ থেকে একবার নির্গমন করে দেন না, সেটা নিয়ে আর কিছু বলার নেই। বারবার এক কথা বলতে ভালো লাগে না, ঠিক আছে? তো তোরা এটা করবি, এতে তোদের মঙ্গল হবে। আমি আগেই বলে দিচ্ছি, ইদানিং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে, তো আমাদের তো জানি সেই সমস্ত বিদ্যা টিদ্যাগুলো, অনেকে এবার এসব বিদ্যা টিদ্যা করেছে, ঠিক আছে? তো দেখ, সরকারকে এবার নির্দেশ দেওয়া রয়েছে, এবার মোটামুটি তারা যতটুকু যা মোটামুটি যা দিয়েছে, তাতে আমরা যেটা বলেছি যে সবাইকে কিন্তু পাস করানো যাবে না। আর যদি এরকম দেখা যায় যে অ্যাবাভ 90% যদি দেখা যায় যে সরকার পাস করিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু সরকারের কপালে দুঃখ আছে, ঠিক আছে? এটা আমাদের বলা আছে। মানে সরকারের কপালে দুঃখটাও কিছুটা নাচবে, আর কিঞ্চিত যারা পাস না হওয়া, যাদের পাস করিয়ে দেওয়া হয়েছে, তাদের উপর আমরা বিশেষভাবে ক্রিয়া করব, ঠিক আছে? কারণ আমাদের যে যে আমাদের যে বিজনেস আইডিয়াগুলো থাকে, সেগুলো আমাদের তো অনেক কিছু আমাদের চাপিয়ে দিতে হয়, তো আমাদেরগুলো যাতে আমরা প্রমোট করতে পারি সেই ব্যবস্থা আমাদেরকে সক্রিয়ভাবে করতে হবে। ধন্যবাদ, এই অবধি রইল। যারা যাদের মনে করছিস যে এটা ছ্যাবলামি, যে যাদের মনে করছিস অ্যাকাউন্টে অত টাকা নেই, তাদের ওরা কী কী কেটে নেবে সেটা শুধু দেখ, সময় হলে শুধু দেখতে থাক। আর বিদ্যাহরণ যারা প্রয়োগ করেছিস তাদের শুভেচ্ছা দেওয়ার বা কুবেচ্ছা দেওয়ার তাদের কোনো প্রশ্ন ওঠে না। আমরা তো কুবেচ্ছা প্রদান করি, কুবেচ্ছার কোনো প্রশ্নই ওঠে না। শুধু একটু করে সেরকম জায়গায় বসতে হবে, মানে যেন আশেপাশে যেন একটু পোটেনশিয়ালিটি থাকে, বাকি শেষ হয়ে যাবে। কারণ দেখ, মেন পোটেনশিয়াল তো যে হলে যে গার্ড দেবে সেও তো একজন টিচারই হবে, তার যথেষ্ট সেইটুকু পোটেনশিয়াল যথেষ্ট, জাস্ট একটু পোটেনশিয়ালিটি থাকলেই হলো, বাকি কাজ হয়ে যাবে, চিন্তা নেই। তোরা করতে থাক, তোদের বিনাশ নিশ্চিত হোক। ধন্যবাদ।